আর কখনো আমার সাথে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি নিজে পরিশ্রম করতে হবে। এরকম যেন আমরা না ভাবি, আমাদের অভিভাবকদের মধ্যে থেকে কেউ যদি এরকম না ভাবে কখনো যে আমি আমার সন্তানের জন্য টাকা খরচ করলাম, আমার সন্তান মানুষ হয়ে গেল, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এরকম যাতে আমরা কখনো না ভাবি, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করবো কি, আমাদের যাদের থেকে আমরা শিখব তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান, তার হক কীভাবে রক্ষা করা যায়, তার হকটা রক্ষা করা। কেমন? আমরা কখনো কাউকে কী করবো না, অবজ্ঞার সাথে দেখবো না। আপনার উস্তাদ আপনাদের থেকে গরিব হইতে পারে, কিন্তু মেধায় সে আপনার থেকে ধনী, এটা মাথায় রাখতে হবে আপনাকে। টাকা পয়সা কিন্তু মেধার মূল্যায়ন করতে পারে না। মেধা মেধার জায়গায়, টাকা পয়সা টাকা পয়সার জায়গায়। আমরা যদি মনে করি যে টাকা পয়সা আমাকে মানে সফলতা এনে দেবে বা আমাকে জ্ঞান অর্জন করাইতে সাহায্য করবে, ওরকম কিন্তু না। টাকা পয়সা একটা উচিলা মাত্র, যে আপনি কোথাও করবেন, এটা এই টাকা পয়সা দিয়ে আপনি একজনের থেকে করবেন, তার সময়টা কিনে নেবেন, অল্প কিছু সময়টা কিনে নেওয়া মানে এরকম যে আল্লাহ দেওয়া সময়টাকে আমরা কিনতে পারি পারি না। শুধু সে যে আপনার জন্য একটা সময়টা ব্যয় করতেছে, সে এখানে না ব্যয় করলেও কোনো জায়গায় ব্যয় করলেও সে কী করতে পারতো, ইনকাম করতে পারতো। সে যেহেতু এখন শিক্ষক, সে আপনাদের জন্য সময় ব্যয় করতেছে, এই কারণে তাকে আমরা কী দিই, কিছু সম্মানই দেওয়ার চেষ্টা করি, সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক আর গার্ডিয়ানদের পক্ষ থেকে হোক, ঠিক আছে না? তাহলে এটা ভাবা যাবে না যে আমি এই টাকাগুলো খরচ করলাম, খরচ করে আমার ছেলেকে আমি খুব মেধাবী একজন ছাত্র হিসেবে গড়ে তুলব না। আপনি কখনো একটা হরফ কিনতে পারবেন না, সেটা হোক আরবির আলিফ, হোক স্বরেয়, হোক এ বা যে কোনো বর্ণ, আপনি কোনো বর্ণটা কি করতে পারবেন না, কিনতে পারবেন না। আপনি যদি না পড়েন, আপনি এই বর্ণগুলো শিখতে পারবেন? টাকা দিয়ে আপনি পড়লেন না, আপনি টাকা দিয়ে দিলেন যে আমি বর্ণটা শিখে ফেললাম, এরকম কখনো হয় না। তাহলে বুঝতে হবে কি, টাকা দিয়ে কোনো কিছু পরিমাপ করা যায় না, খাস করে কি পড়ালেখা এবং আপনার সফলতা, এই দুটো জিনিস কিন্তু টাকা দিয়ে কি করা যাবে না, মূল্যায়ন করা যাবে না, ঠিক আছে? আর ওস্তাদের প্রতি সবসময় আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে ওস্তাদরা তাদের অধীনে যে ছাত্রগুলো থাকে তাদের যে হক আছে সেটা সর্বোচ্চ কী করবে, আদায় করবে। এটা যদি আদায় না করা হয়, সে যদিও এখানে দুনিয়াতে পার হয়ে গেলেও আল্লাহর কাছে কিন্তু পার পাবে না। তাহলে ওস্তাদদেরকেও এটা মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন জায়গায় শুনি বা দেখি, অনেকের সাথে পরিচয় হয়, মানে আমাদের বিভিন্ন কথা শুনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা কমেন্টসগুলো করে যে ওইখানে এই হয়েছে, ওইখানে সেই হয়েছে, তাদেরকে এটা দেওয়া হয় না, সেটা দেওয়া হয় না। ওগুলো আসলে কোনো ব্যাপার না। আপনি আপনার হক যদি আদায় করতে পারেন, আপনার রিজিকের ব্যবস্থা বা আপনার যে সম্মান, সেটা আল্লাহর পক্ষ থেকে এমনি আসবে। সাধারণত আমাদের জন্য অনেক সময় থাকে দুনিয়াতে পরীক্ষা বলেন, শাস্তি বলেন, আর শাস্তিগুলো আমাদের কর্মের কারণে আসে না? সেটা আপনি ছাত্র হন বা একজন অভিভাবক হন, একজন শিক্ষক হন, ঠিক আছে না? যেটা আমাদের জন্য যে শাস্তিটা আছে, এটা হচ্ছে আমাদের কর্মের ফল, ঠিক আছে না? আল্লাহ কিন্তু বলছে বারবার যে দুনিয়াতে আমরা আমাদের জন্য যাই কিছু আসে বা যত আযাব আসে, এগুলো সবগুলো কি আমাদের কর্মের ফল। আল্লাহর কাছে আমরা বেশি বেশি উপর একটা গুনাহ করে গেলাম, মানুষ একটা খুন করে ফেললাম, এটা গুনাহ, বাকিটা গুনাহ না। আপনার হাঁটার মধ্যে গুনাহ আছে, চলার মধ্যে গুনাহ আছে, দেখার মধ্যে গুনাহ আছে। সমস্ত গুনাহের জন্য কি করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর পরিশেষে বললাম না যে আপনাদের আগে বলছি, এখন একদম শেষে আবার বলতেছি যে আপনারা ছাত্র হিসাবে আপনার অভিভাবক, আপনার শিক্ষক, তাদের যে হক, তাদের যে সম্মান, সেটা আপনারা আদায় করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। যখনই নামাজ পড়েন অন্তত 2-4 মিনিট যে আমলগুলোর পরে একটু দোয়া করবেন। দোয়ার মাধ্যমে সব কিছুই পরিবর্তন হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে না? আপনি দোয়া না করলেন, শুধু শ্রম দিলেন, সেটাও কিন্তু কথা না, ঠিক আছে না? আমরা মুসলমান হিসাবে আমাদের কি করব, রবের কাছে, আল্লাহর কাছে কি করব, সবসময় মেধা শক্তি বা আমাদের সফলতা, আমাদের একটা লক্ষ্য আছে, লক্ষ্যের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করব, ঠিক আছে না? দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন, ঠিক আছে না?